আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুদ আলীস ডায়েরি। আজকে আমরা শেয়ার করব আমাদের আজকের নতুন ব্লগ। আর আজকের নতুন ব্লগে আমি আমার গার্ডেনিংটা করছি ফ্রন্ট ইয়ার্ডে, তাই ভাবলাম আমি আমার গার্ডেনিংটাকে সম্পূর্ণ নতুনভাবে করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার গার্ডেনের বর্তমান অবস্থা। গার্ডেনিংটা আসলে যেভাবে আমি গড় কিনেছিলাম ঠিক সেভাবেই ছিল, এখনও পর্যন্ত কাজ করা হয়নি, তাই ভাবলাম এই বছরে সামারটাতে এই গার্ডেনটা শেষ করব। আমি প্রথমে এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে দিয়েছি সুতার মাধ্যমে, যাতে করে লাইনটা স্ট্রেট হয় আর আমি কাজ করতে পারি ভালো করে। আমি এইভাবে ছোটো ছোটো ইট দিয়ে চারপাশটাকে সুন্দর করে একটা ওয়াল দেওয়ার চেষ্টা করব। এখন চটপট লেগে যাচ্ছি পরের প্রসেসটাতে। আমি হোম ডিপো থেকে নিয়ে এসেছিলাম রেডি সিমেন্ট, সেগুলোকে একটু ইউজ করব ওই বাটম লাইন দেওয়ার জন্য, যাতে ইটগুলো সেট আপ হয়। আমি প্রথমে এই সিমেন্টগুলোকে এই ফয়েল পেপারে মিক্স করে নিব। আমি এখন লেগে যাচ্ছি সিমেন্টের কাজে, তাই সেফটি ফার্স্ট। আমি প্রথমে এই মাস্কটা ইউজ করে নিচ্ছি, কারণ সিমেন্টের ডেক যখন আমরা ওপেন করব তখন সাথে সাথে ঝুঁকে মুখে চলে যেতে পারে, সেজন্যই আমি গ্লাস এবং মাস্কটা ইউজ করছি। হাতে আছে গ্লাভস। আমি স্কুপারটা নিয়ে আমি এখন স্কুপার দিয়ে অল্প অল্প করে এই ফয়েলের মধ্যে রেখে দিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন অল্প অল্প করে আমি ব্যবহার করব, কারণ এই সিমেন্টটা কিন্তু 1 ঘন্টার ভিতরেই কিন্তু শক্ত হয়ে যায়। এখন আমি তার সাথে পানি অ্যাড করে দিচ্ছি। আস্তে আস্তে করে পানি দেওয়াটাই ভালো, অতিরিক্ত পানি হয়ে গেলে কিন্তু অনেক নরম হয়ে যাবে। আমি এই ওয়াল তোলার জন্য এই যে গর্তগুলো করেছিলাম, এখন আমি একটু হাত দিয়ে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। এভাবে ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমি এই সিমেন্টগুলোকে বটম লাইনে দিয়ে দেব, তারপর আমি এই ইটগুলোকে সেট আপ করে নেব। আমি এই সিমেন্টগুলোকে এখন বটমে দিয়ে দিচ্ছি এইভাবে করে, জাস্ট একটু সেট আপ হওয়ার জন্য, অতিরিক্ত আমি বেশি কিছু করছি না। আমি ভালো করে দিয়ে দিচ্ছি সিমেন্টগুলোকে। তারপর আমি এই ইটগুলোকে এই সাইড ফেসটাকে আউটসাইডে রেখে এভাবে একটু ঠিক এইভাবে করে নেব। এই দুইটা পাথরের মাঝখানে দিবা না সিমেন্ট? হ্যাঁ, দেবো। এই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা, শেষ হয়ে গেছে, ডিজাইনটা অলরেডি চলে এসেছে। আর সাথে আছে আমার লিটল হেল্পার, ওর কারণে আমাকে কাজটা একটু স্লোই করতে হচ্ছে, বাট ইটস ওকে। এখন চলছে কাজের বিরতি, আর সেই বিরতিতে আমরা চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য ডেভস হট চিকেনে। এখানে আমরা আজকে দুপুরের খাবার খাবো। এখানের হট স্লাইডারটা কিন্তু অনেক বেশি মজা, যারা জাল খেতে পছন্দ করেন তারা এই এক্সট্রা হট স্লাইডারটা অর্ডার করতে পারেন আর এনজয় করতে পারেন। আমরা এনজয় করছি আমাদের আজকের দুপুরের খাবার। আমাদের খাবারটা চলে এসেছি, আবার দেখা হবে কাজের মাঝখানে, তার আগে আমরা এনজয় করি আমাদের আজকের এই খাবারটা। আমি আবার চলে এসেছি গার্ডেনের বাকি কাজটা করে নেওয়ার জন্য। আমি এখন গার্ডেনের ভেতরের অংশটা করছি। এই যে ভেতরের অংশটা আছে সেটা কিন্তু চারপাশ সমান না, আমি এখন সমান করে নিচ্ছি। আমার গার্ডেনের চারপাশের ওয়ালটা দেয়া হয়ে গেছে।
আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডক্রাফটেড মেটাল স্ট্যাচু আছে, যেটা আমরা গার্ডেন লাগাবো আউটডোরের জন্য। আমি এটা কস্কো থেকে নিয়ে এসেছিলাম 1999 দিয়ে। এ ধরনের অনেক সুন্দর সুন্দর জিনিস গার্ডেনে লাগালে গার্ডেনের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। চলে আসুন আমরা এখন এটাকে দেখি আর সেট আপ করি। Look how beautiful it is. Nice. এটাকে এখানে পাশে রেখে দিচ্ছি। তারপর এটা হচ্ছে পায়ের অংশ, এই দুইটাকে একসাথে সেট আপ করে নিতে হবে। পাখি দেখতে এরকম অনেক সুন্দর লাগছে। এই ধরনের দুইটা আমার আছে, দুইটা একসাথে সেট আপ করবো। ভিউয়ার্স, চেষ্টা করেছি আমার গার্ডেনের কাজটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লেগেছে, গার্ডেনে আরও কী কী কাজ করা যায় আমাকে পরামর্শ দিন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।